11 পরবর্তী দুঃসময় থেকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে শেখ হাসিনা সরকার যে ক্ষমতায় ছিল, এর পরবর্তীতে 17 বছর বিএনপি বিরোধী দল সবার আন্দোলনের একটি ফসল হচ্ছে এই অগাস্টের গণঅভ্যুত্থান, জুলাই অগাস্ট। এই আন্দোলন শ্রমিকের, এই আন্দোলন ছিল ছাত্রদের, এই আন্দোলন ছিল রাজনীতিবিদদের, এই আন্দোলন ছিল সুশীল সমাজ, এই আন্দোলন ছিল জনতা। কাজে এই আন্দোলনকে কোনোভাবে আমার আন্দোলন বলে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। এই আন্দোলন ছিল আমাদের আন্দোলন, আমাদের সবার সামগ্রিক আন্দোলন। এখানে শ্রমিক, কৃষক, মজদুর, ছাত্র, জনতা, রাজনীতিবিদ, সমাজবিদ, পেশাজীবী সবারই এই সামগ্রিক আন্দোলনের ফসল এই 5 অগাস্ট। আমরা বারবার দেখেছি রাজনৈতিক অঙ্গনে দুজন নেত্রীকে যদি আমরা সামনে আনি, একজন নেত্রী বারবার দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলে দেশকে করদ রাজ্যে পরিণত করার সমস্ত চিন্তা ভাবনা নিয়ে বারবার দেশ থেকে পালিয়ে গেছে। আমরা একবার দেখেছি -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য শেখ হাসিনা যেভাবে 5 অগাস্টে 2024-এ পেছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে 1/11-তে মঈনুদ্দিন ফখরুদ্দিনের প্রেসক্রিপশনে -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য পালিয়ে গিয়েছিল তখন 2008 সাল। বাট আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে ওনাকে যখন বলা হলো দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, উনি বলেছিলেন বিদেশে আমি যাব না, চিকিৎসা আমার দেশে হবে। উনি দেশ ত্যাগ করেন এবং একইভাবে আমরা দেখেছি উনি জেল বরণ করেছেন, উনি কারাবরণ করেছেন। শেখ হাসিনা ওনাকে মিথ্যা মামলা দিয়েছে, 2 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে, কিন্তু উনি দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেন। কাজে আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই আন্দোলনে প্রথম থেকে ছিলেন, উনি সবাইকে এই আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। আমরা যারা আছি গত 17 বছর এই চট্টগ্রামের মাটিতে আন্দোলন সংগ্রাম, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং বিরোধী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি কারণ নাম উল্লেখ করি, বিরোধী দলের সর্বস্তরের আওয়ামী লীগ এবং কয়েকটি সংগঠন ছাড়া ম্যাক্সিমাম বিরোধী দলের নেতাকর্মীরা রাজপথে আছে, তারা আন্দোলন সংগ্রাম করেছে, কারাবরণ করেছে। কাজে আমি মনে করি এটা সবারই সামগ্রিক আন্দোলনের ফসল। আমরা আজকে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, স্নিগ্ধ, রাব্বি, ফারুক, তানবীর সহ যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা জুলাই, যারা আহতরা আছে, যারা এখনো বেড়ে কাতরাচ্ছে, আসুন সবাই তাদের পাশে আমরা দাঁড়াই এবং আমরা সবাই মিলে এই জুলাই আগস্টের আন্দোলনকে আমরা আমার আন্দোলন না বলে আমাদের আন্দোলন বলে সার্থক করে তুলে এবং বিভেদ সৃষ্টি না করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।